জনতার ক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী নুরুল হুদা। রূপইহাট বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নুরুল হুদাকে তাড়িয়ে দেয় ক্ষুব্ধ জনতা। জুড়িয়ার কছারি গ্রামে গো ব্যাক স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। গ্রামটিতে কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। গত 5 বছরে জনগণের খোঁজ নিতে বিধায়ক একদিনও আসেননি বলে ক্ষোভ উগরে দেন জনতা। দেখাচ্ছে ছবি আপনাদের। কংগ্রেস প্রার্থী নুরুল হুদাকে রীতিমতো একেবারে গো ব্যাক স্লোগান এবং রূপইহাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নুরুল হুদাকে তাড়িয়ে দেয় ক্ষুব্ধ জনতা। জুড়িয়ার কছারি গ্রামে গো ব্যাক স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। গ্রামটিতে কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। গত 5 বছরে জনগণের খোঁজ নিতে বিধায়ক একদিনও আসেননি বলেই ক্ষোভ উগরে দেন ক্ষুব্ধ জনতা। পাঁচ বছরের ভিতৰত মানে ইলেকশন যোৱাৰ পিছতেও মানে পাছ কৰাৰ পিছত আমাৰ এইটো কছাৰীগাঁও জিপি এইটো ৰাস্তাত মানে এদিনো অহা নাছিলে। মানে আজি দেখা পাইছোঁ সন্ধিয়া ভাগত মানে তেওঁ আহিছিলে, সেইটো কাৰণে তেওঁ গো বেক দিছিল। আমাৰ ৰাস্তা অতি বেয়া, সেইকাৰণে আমি গো বেক দিছোঁ। ৰাস্তাটো নুৰুল হুদা বিধায়ক হোৱাৰ পিছত 5 বছৰ পিছত এতিয়া আহিছে, এতিয়ালৈকে ৰাস্তাৰ উন্নত হোৱা নাই। আৰু যেতিয়া ৰাস্তা আহে তেওঁ দালালবিলাক আছে চামচা, তেওঁলোকে পইচা মাৰি খাই দিয়ে। আমাৰ পশ্চিমপাৰা হাফিজি মাদ্ৰাছা এটা আছে, তাৰ অজু ঘাটৰ 3 লাখ টকা খাই দিলে। এইবাৰ আৰু নুৰুল হুদাক আমি ইয়াৰ ৰূপইহাট সমষ্টিৰ পৰা বিদায় দিম। এইবাৰ আমি NDA চৰকাৰ কৰিম। এইটোৱেই এই ৰাস্তাটো যে নুৰুল হুদা বিধায়ক হোৱাৰ পিছত আজি প্ৰথমবাৰ আহিছে। নুৰুল হুদা তেল